এই জাতি একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। ৫৪ বছরের বাংলাদেশের ব্যাপারে আমাদের মানুষের ভিতরে ব্যাপক হতাশা আছে এবং তারা কিছুটা হলেও বঞ্চিত, এবং এই জাতি একটি বীর জাতি। আমরা যখনই বঞ্চিত হয়েছি তার প্রতিবাদে প্রতিরোধ হয়েছে, মানুষ রক্ত এবং জীবন দিয়ে সেখানে পরিবর্তন হয়েছে। আমরা যেটা ৪৭ সালে দেখি আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু স্বাধীনতা পাইনি। আমরা ৭১ সালে দীর্ঘ সংগ্রাম, লড়াই, যুদ্ধ করে শহীদ হয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু স্বাধীন হইনি। আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে একটি দ্বিতীয় স্বাধীনতা বা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আসলেই স্বাধীন হয়েছি কিনা এটা সময় বলে দেবে। এবং এসব ব্যত্যয়গুলো হয়েছে রক্ত জীবনের বিনিময়ে। আমরা যারা নেতৃত্বে ছিলাম বা যারা নেতৃত্বে ছিল তারা মানুষের ত্যাগ এবং প্রয়োজনকে সঠিকভাবে অনুধাবন এবং মূল্যায়ন করে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এই যে পরিবর্তন এবার হয়েছে, বা যেটাকে আমরা সুযোগ বলছি, অপরচুনিটি বলছি, এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায়। এবং সেই জন্যেই আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে, প্রয়োজনে কিছুটা খানিকটা কঠোর হতে হবে, এবং প্রয়োজনে মৌলিক বিষয়গুলোকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য সেইভাবেই ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য দল, বিশেষ করে দেশের সকল মানুষই জুলাই আগস্টের পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করেছে। এরকম মেসিভ এবং অল স্পেকট্রাম পার্টিসিপেশন অতীতের আন্দোলনগুলোতে কিন্তু হয়নি। এখানে শিশুরা এসেছে, বৃদ্ধরা এসেছে, বৃদ্ধরা এসেছে, যুবকেরা এসেছে, শিক্ষিতরা এসেছে, অশিক্ষিত এসেছে। ৫ই আগস্টের পরিবর্তনের পরে ঢাকা মেডিকেল কলেজে আমরা গিয়েছিলাম, আমির জামাত, ডক্টর শফিকুর রহমান সাহেব সহ হসপিটালে দেখার জন্য। সেখানে 80% পঙ্গু এবং আহত ছিল ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, সাধারণ মানুষরা। আমি পার্সোনালি অবাক হয়েছে, আই ওয়াজ সারপ্রাইজড যে এই সাধারণ মানুষরা এই হারে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, ঝুঁকি নিয়েছে, স্যাক্রিফাইস করেছে। এটা কিন্তু পত্রপত্রিকায় ওই প্রপোর্শনটা আসেনি, কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে দেখলাম যে সাধারণ মানুষরাই, গরিবেরাই, সাধারণ আয়ের মানুষেরাই এই আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করছে।